বিদ্যালয়ের নাম লেখা হয়েছে বিদ্যালয়ের মূল প্রবেশদ্বারের একেবারে ওপরে। কি ভাবছেন? এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার যে স্কুলের নাম স্কুলের প্রবেশদ্বারের ওপরেই থাকবে, কিন্তু দেশপূজ্য বঙ্গের গৌরব মনমোহন ঘোষের বাড়িতে অবস্থিত এই যে বিদ্যালয়টি, সেখানে কিন্তু এত বছর ধরেও স্কুলের নাম লেখা হয়নি কোথাও। কারণ এটাই নাকি বাড়িটি দান করার সময় শর্ত দেওয়া হয়েছিল যে যেমন অবস্থায় আছে বাড়িটি সেভাবেই রাখতে হবে। মনমোহন ঘোষ ছিলেন ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্যারিস্টার। দুটো মত চালু আছে এ বিষয়ে। কেউ বলেন যে এই বাড়িটি কৃষ্ণনগর কলেজ স্কুলকে দান করা হয়েছিল, আবার কেউ বলেন যে এই বাড়িটি ব্রিটিশ সরকারকে বিক্রি করা হয়েছিল অর্থের বিনিময়ে। বাড়িটি দান করা হোক বা বিক্রি করা হোক, শর্ত থাকুক বা না থাকুক, এত বছর ধরেও কিন্তু কোথাও কৃষ্ণনগর কলেজের স্কুলের নাম লেখা হয়নি। এটাই ছিল এই বাড়ির বিশেষত্ব বা এই বিদ্যালয়ের বিশেষত্ব। এই বিদ্যালয় সংলগ্ন একটি 4তলা বিল্ডিং রয়েছে, সেখানেই কিন্তু হয় কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়েরও ক্লাস। 178 বছর ধরে পথ চলছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। প্রথমে 1946 সালে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের জুনিয়র সেকশন হিসাবে চালু হয়েছিল এই স্কুল। পরে 1926 সালে এই বাড়িটিতে উঠে আসে স্কুলটি। 3 জন ইউরোপিয়ান ও 10 জন দেশীয় শিক্ষক নিয়ে শুরু হয়েছিল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের পথ চলা। এই স্কুলের শিক্ষকতা করেছেন রামতনু লাহিড়ী, মদনমোহন তর্কালঙ্কার, বেণীমাধব দাসের মতো শিক্ষকরা। বেণীমাধব দাস ছিলেন রেভেনশ কলেজিয়েট স্কুলের সুভাষচন্দ্রের শিক্ষক, আর তার কন্যা ছিলেন সেই বিপ্লবী বীণা দাস। ভারতবর্ষের অন্যতম প্রাচীনতম বিদ্যালয়গুলির মধ্যে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলও কিন্তু অন্যতম। এই বিদ্যালয় থেকেই পাশ করে বেরিয়েছেন অগণিত মেধাবী ছাত্র, যারা ছড়িয়ে আছেন সারা পৃথিবী জুড়ে। এখানে একটি স্কুলের নাম লেখা তোরণ দেখছেন, যেটি পরে তৈরি করা হয়েছে। এই স্কুল থেকেই মাধ্যমিকে প্রথম হয়েছিলেন গৌতম মণ্ডল। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রবেশপথের ওপরে নাম তো লেখা হলো স্কুলের, কিন্তু তা নিয়ে শুরু হয়েছে চাপানুতো।